নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি। আজ বানাবো ব্রেড স্যান্ডউইচ, কিন্তু এটা আমি পাউরুটি, আটা, ময়দা, সুজি কোনো কিছু দিয়েই বানাবো না। যেটা দিয়ে বানাবো তা হলো পুষ্টিগুণে ভরপুর ডালিয়া এবং নানান উপকারী ভেজিটেবলস দিয়ে, যা খেতে তো খুবই টেস্টি হবে আর হেলদি তো বটেই। সফট অ্যান্ড স্পঞ্জি ডালিয়া স্যান্ডউইচ। তাছাড়া এখন তো পবিত্র রমজান মাস চলছে, সারাদিন না খেয়ে থাকার পর এইরকম হেলদি একটা রেসিপি আপনারা অনায়াসেই খেতে পারেন, যা তৈরি করতে বেশি সময় লাগে না, দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনি সুস্বাদু হয়। তাই প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ডালিয়া স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে 1 বাটি ডালিয়া নিয়েছি, অর্থাৎ 250 গ্রাম। শুকনো তাওয়াতে আমরা ডালিয়াটিকে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে হালকা ব্রাউন করে ভেজে নেব। ডালিয়াতে রয়েছে ডায়েটারি ফাইবার, যা কনস্টেবলের মতো রোগকে দূরে সরিয়ে রাখে, কোলেস্টেরলের মাত্রা কমায়, ডালিয়া হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ডালিয়া আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত, কারণ ডালিয়া আমাদের পেশির কোষ গঠনে সাহায্য করে। ডালিয়াটিকে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে আমরা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার গুঁড়ো করে নিচ্ছি। দেখুন গুঁড়োটা এইরকমভাবে হয়েছে, কিছুটা খুব মিহি হয়েছে আর কিছুটা একটু দানা দানা ভাব আছে সুজির মতো। আপনারা চেষ্টা করবেন একটু মিহি করে গুঁড়িয়ে নেওয়ার। এবার একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা দিয়েও আমরা ডালিয়ার গুঁড়োর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দেব 1/2 কাপ টক দই, দিয়েও ডালিয়ার গুঁড়োটার সঙ্গে আমরা ভালো করে মাখিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমরা একটি ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা আমরা ব্যাটার বানিয়ে নেব। দেখুন এই রকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করেছি। এবার এটিকে ঢাকা দিয়ে রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। এবার ডালিয়া স্যান্ডউইচের পুর বানানোর জন্য আমরা একটা বেগুনি বাঁধাকপি নিয়ে নিয়েছি। এতে আছে ভিটামিন সি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এবং এতে ভিটামিন এ, যা চোখের স্বাস্থ্য ভালো রাখে, এবং এতে আছে অ্যান্থাসায়ানিন নামক এক ধরনের উপাদান, যা শরীরে অ্যালজাইমার মতো রোগের হাত থেকে রক্ষা করে। কিছুটা বাঁধাকপি কুচিয়ে নুন মাখিয়ে রেখেছি, আর নিয়েছি কাঁচা মটরশুঁটি, আলু সেদ্ধ, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটা ডিম সেদ্ধ। এবার একটি প্যানেতে নিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণে সাদা তেল, তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে হালকা একটু জিরেটা ভাজা ভাজা হয়ে গেলেই আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও হালকা একটু ভেজে নিয়ে আমরা ওতে দিয়ে দেব আগে থেকে নুন মাখিয়ে রাখা বেগুনি বাঁধাকপিটা। নুন মাখিয়ে রাখার জন্য একটু নরম হয়ে গেছে, ফলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার ওতে দিয়ে দেব গাজর কুচি। গাজরে আছে ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। গাজর ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এবার ওতে দিয়ে দেব কাঁচা মটরশুঁটি, যা বিভিন্ন পুষ্টি গুণে ভরপুর, আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। দেখুন এখনই কতটা সুন্দর দেখতে লাগছে, কালারফুল লাগছে। এবার ওতে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি, আর দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। খুবই কম তেল মশলায় এই ডালিয়া স্যান্ডউইচটি তৈরি হয়ে যাবে, ফলে ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। আর দিয়ে দেবো 2টো আলু সেদ্ধ। এখানে যে আলু সেদ্ধ দিতেই হবে তার কোনো মানে নেই, আপনারা শুধু ভেজিটেবলস দিয়েও করতে পারেন। এবার দেবো অল্প একটু লবণ, আর দেবো একটা ডিম সেদ্ধ গ্রেট করা। আপনারা যদি নিরামিষে বানাতে চান তাহলে ডিম আর পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। আর দেবো ধনেপাতা কুচি, আর দেবো লেবুর রস অল্প একটু, আর দেবো চাট মশলা, দিয়ে পুরটা আমরা ভালো করে তৈরি করে নেব। এবার পুরটা একটু ঠান্ডা হয়ে যাক, আমরা একটা চৌকো ট্রেতে তেল দিয়ে তাতে আমরা তলার দিকে একটা কাগজ দিয়ে তেল দিয়ে আমরা ভালো করে ব্রাশ দিয়ে পাত্রটির চারিদিকে তেলটা বুলিয়ে নেব। এবার 15 মিনিট পরে ডালিয়াটা দেখুন এই রকম ঘনত্বের হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে আমরা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এবার এতে দিয়ে দেব 1 চামচ খাবার সোডা, দিয়ে তাতে একটু জল দিয়ে অ্যাক্টিভেট করে আমরা ডালিয়ার ব্যাটারের সাথে মিশিয়ে দেব। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে। এবার আগে থেকে যে তেল ব্রাশ করে রেখেছিলাম পাত্রটার মধ্যে আমরা এই ডালিয়া ব্যাটারটিকে ঢেলে দিয়ে
আমরা একটু সেট করে নিচ্ছি। এবার কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটা লেবুর টুকরো, যাতে জল গরম হওয়ার জন্য কড়ার গায়ে কোনো দাগ না পড়ে। এবার পাত্রটি বসিয়ে দিচ্ছি। আমি কোনো স্ট্যান্ড দিইনি, আমার পাত্রটা জল থেকে একটু উঠে আছে, তাই আপনাদের পাত্রটা যদি কড়ার তলার দিকে বসে যায় তাহলে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে থাক 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে একটা কাঠি দিয়ে চেক করে নেব। কাঠিটা প্লেন এসেছে, মানে হয়ে গেছে ডালিয়ার ব্রেডটা। এবার একটু ঠান্ডা হোক, তারপরে আমরা পাত্রটা চারিদিকে ছুরি ঘুরিয়ে আমরা এই ডালিয়ার ব্রেডটিকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। এই ডালিয়ার ব্রেডটার তলায় যেহেতু কাগজ দেওয়া আছে, অনায়াসেই এই ডালিয়ার ব্রেডটা অন্য একটি পাত্রে বেরিয়ে আসবে। এবার এই কাগজটিকে আমরা তুলে নেব। বাড়িতে কোনো অতিথি এলে একবার এইভাবে ডালিয়ার স্যান্ডউইচ বানিয়ে খাওয়ান, বুঝতেই পারবে না এটা ডালিয়া দিয়ে তৈরি হয়েছে। আপনাকে জিজ্ঞাসা করবে এই ব্রেডটা কোন দোকান থেকে কিনে এনেছেন। যখন জানতে পারবেন এটা আপনি বাড়িতে ডালিয়া দিয়ে বানিয়েছেন, তখন তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবেন। ফলে একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খান। দেখুন এবার এই ডালিয়ার ব্রেডটিকে আমরা ব্রেডের মতো করে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর ব্রেডের ভেতরটাও কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। এবার একটা একটা ব্রেডকে আমরা ছুরি দিয়ে মাঝখান থেকে চৌকো করে কেটে নেব। এইভাবে আপনারা চৌকো করে কেটে মাঝখানে পুর দিয়েও খেতে পারবেন। দেখুন ভেতরটা কতটা জালিদার, কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। আমি একটু চৌকো করে না রেখে আমি একটু কোনাচে করে কেটে নিচ্ছি, যাতে দেখতেও একটু ভালো লাগবে, পুরো স্যান্ডউইচের মতো দেখতে লাগবে। দেখুন সমস্ত ব্রেডগুলোকেই আমরা কোনাচে করে কেটে নিচ্ছি, আর ভেতরগুলো দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে এবং সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। এবার এতে যে আলুর পুরি দিতে হবে তার কোনো মানে নেই, আপনারা ভেজিটেবলসের পুরো দিতে পারবেন, আবার জেলি, সস বা মেয়োনিজ দিয়েও করতে পারবেন। আবার এইভাবে আলু, ভেজিটেবলস, ডিম সেদ্ধর পুর দিয়েও বানিয়ে খেতে পারবেন, তাও খুব সুন্দর লাগে খেতে। এইভাবে আমরা প্রত্যেকটা স্যান্ডউইচকে তৈরি করে নিচ্ছি। আপনারা এইভাবে ভেতরে পুর দিয়ে স্যান্ডউইচের আকারে এইভাবে কোনো তেল, ঘি, বাটার দিয়ে ফ্রাই না করে শুধু এইভাবেও খেতে পারবেন। আবার কেউ চাইলে এইভাবে বানানোর পরে তেল, ঘি, বাটার দিয়ে হালকা করে ফ্রাই করেও খেতে পারবেন। আবারও বলছি, আপনারা চাইলে এইভাবেও খেতে পারবেন, তাও খেতে খুবই ভালো লাগে। আমি একটু অল্প ঘি দিয়ে ফ্রাই করে নিচ্ছি, তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ননস্টিকের গ্রিল প্যান। আপনারা চাইলে এমনি নর্মাল যে ননস্টিকের প্যানগুলো হয় তাতেও করতে পারেন। আমি গ্রিল প্যান নিয়েছি, তার কারণ এই স্যান্ডউইচগুলোর ওপরে ভাজার পরে যখন গায়ের উপরে একটা সুন্দর স্ট্রাকচার আসবে, দেখতে খুব সুন্দর লাগবে, তাই বেশি ভাজার দরকার নেই। লো ফ্লেমে এক পিঠটা 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর আমরা অন্য পিঠটা হওয়ার জন্য উল্টে দেব। দেখুন এক পিঠটা হয়ে গেছে, অন্য পিঠটা আমরা উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে স্ট্রাকচারটা এসে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো ভালো লাগবেই, কারণ এতে ডালিয়া আছে, বিভিন্ন ভেজিটেবলস দেওয়া আছে, ডিম সেদ্ধ আছে, ফলে সবই পুষ্টিগুণে ভরপুর। তাহলে দেখতেই পেলেন কত কম তেল মশলায় তৈরি হয়ে গেল সফট অ্যান্ড স্পঞ্জি ডালিয়া স্যান্ডউইচ। ফলে এটা আপনারা বাচ্চাদের টিফিনে, সকাল বিকালের নাস্তায় অনায়াসেই খেতে পারবেন। তাই প্রত্যেকে বাড়িতে বানিয়ে খান, আর বানিয়ে খেলে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের ডালিয়া স্যান্ডউইচ। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। এইভাবে সসে ডুবিয়ে খান,
যখন মুখের ভেতরে দেবেন একটা অন্যরকম অনুভূতি হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।